সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে সরকার অবহিত বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার 1 ফেব্রুয়ারি দুপুরে এক বিবৃতিতে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়। এতে জানানো হয়, ঢাকার ঐতিহ্যবাহী 7টি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এক্ষেত্রে সরকারি তিতুমির কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। নির্বাচনের আগেই জুলাই-আগস্ট বিপ্লবে গণহত্যার বিচার দাবি করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, বিগত সময়ে যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে, প্রয়োজনে নির্বাচন আরও বিলম্বে দেওয়া হোক। আজ শনিবার 1 ফেব্রুয়ারি সকালে সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাফ নদীর মোহনায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির আটক করা পণ্যবাহী একটি জাহাজ 16 দিন পর মুক্তি পেয়েছে। শনিবার 1 ফেব্রুয়ারি দুপুর 1:30টার দিকে জাহাজটি পণ্যসহ টেকনাফ স্থলবন্দরে পৌঁছে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী। রাষ্ট্র চলছে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শনিবার 1 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এখন যে সরকার আছে সেই সরকার থেকে আপনি কি আশা করেন? কারণ এই সরকার যে কি করতে চায় আমিও বুঝি না, তারা নিজেরাও জানে কিনা, বুঝে কিনা না তারা কি করতে চায়। তারা একটা গোলক ধাঁধার মধ্যে পড়েছে। সংস্কার করতে করতে সব পরিষ্কার হয়ে গেছে, কিন্তু রাষ্ট্র চলছে না। স্বাধীনতা, সাম্য, সম্প্রীতির জন্য কবিতা প্রতিপাদ্যে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত দুদিনব্যাপী জাতীয় কবিতা উৎসব শুরু হয়েছে। আজ শনিবার 1 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে সকাল 11টায় 37তম জাতীয় কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের মা মনোয়ারা বেগম ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জাতীয় পতাকা ও কবিতা পরিষদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কবিতা উৎসবের উদ্বোধন করেন। রাজধানীর যাত্রাবাড়ির দনিয়া কলেজের ছাত্র মিনহাজুল হত্যার ঘটনায় জড়িত অভিযোগে কিং মাহফুজ গ্রুপের প্রধান মাহফুজ সরকার সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সবাই মিনহাজুল হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি। গতকাল শুক্রবার পটুয়াখালী থেকে 5 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি ওয়ারি বিভাগ। গ্রেপ্তার অন্য 4 জন হলেন মোহাম্মদ জাহিদুল ভুইয়া শাওন, মোহাম্মদ সাব্বির সরকার, মোহাম্মদ আশিক ও মোহাম্মদ সোহান মিয়া। যুক্তরাষ্ট্রের রাজধানী শহরের পর এবার ফিলাডেলফিয়ায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এতে ওই প্লেনে থাকা 6 আরোহীর কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ফিলাডেলফিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত রুজভেল্ট মলের কাছে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির বিমান পরিচালনাকারী সংস্থা। বিশ্বের বৃহত্তম অর্থদাতা দেশ যুক্তরাষ্ট্র, আর তারাই এবার সিদ্ধান্ত নিয়েছে অন্য দেশগুলোকে আর্থিক সহায়তা বন্ধ করার। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে যে সব সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে এটি অন্যতম, যার কারণে বাংলাদেশ পড়ে যাচ্ছে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট জালে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাবে না কোন অর্থ সহায়তাও। পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক দালাল ও শিশুসহ 3 বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির।